যারা হুসাইন হুজুরকে শহীদ করেছে, যারা হুসাইন হুজুরকে শহীদ করেছে, যারা হুসাইন হুজুরকে শহীদ করার হুকুম দিয়েছে, যারা হুসাইন হুজুরের শহীদে রাজি হয়েছে, যারা হুসাইন হুজুরের শহীদের সঙ্গে যুক্ত আছে, তাদের প্রত্যেকের উপর আল্লাহ লানত হোক। কথা ঠিক না বেঠিক? প্রত্যেকের উপর আল্লাহ লানত হোক। আমাদের হুসাইন হুজুরকে আমরা ভালোবাসি, ভালোবাসবেন। মুসলমান বলে দাবি করবে আর হুসাইন হুজুরের মহব্বত থাকবে না, তুই মুসলমান, তুই মুনাফিক। তুই কে? মহারাষ্ট্রে, এটা শুনেলেন, আমি পরশুদিন এটা তথ্যটা পেলাম। মহারাষ্ট্রে একটা গ্রাম আছে, যে গ্রামে হিন্দুরা, হিন্দু সম্প্রদায়ের লোক যারা হিন্দু, তারা কি করে, তারা কাঠকে পুড়ায় ইয়াদগারে হুসাইনের জন্য। হুসাইন হুজুরের খায়ালে, হুসাইন হুজুরের চিন্তা ভাবনায় তারা কাঠে আগুন লাগায়, কাঠে আগুন লাগিয়ে একটা রাস্তা তৈরি করে কয়লা দিয়ে, মানে পুড়ে যাওয়া লাল আংরা দিয়ে একটা রাস্তা তৈরি করে তার উপর দিয়ে ছোটে। আপনার মোবাইলে হয়তো দেখেছেন, তার উপর দিয়ে ছোটে। এই যে ব্যাপারটা এরা করে, এটা শুধু হুসাইন হুজুরের খেয়ালে, হুসাইন হুজুরের দুঃখে। হিন্দুরা হুসাইন হুজুরের গাম পালন করে, দুঃখ পালন করে। ঢুকছে, বুঝতে পেরেছে? তারা তাদের মতন করে তাদের খেয়ালে করে। আমরা নিজেদের করে কষ্ট দিয়া নিষেধ করেছে আল্লাহ। আমরা হুসাইনি রাস্তা ধরবো, তিনি যে রাস্তায় চলে গেছেন আমরা সেই রাস্তায় চলবো, বাতিলের কাছে আমরা মাথা নত করবো না। বলেন ইনশাআল্লাহ। অন্যায় অন্যায়, ভুল ভুল, শুধু ভুল গ্রামের চাচা ভাইপো জুনায়েদের দেখলে হবে না। তোমার মায়ের ভুলটাও ভুল, তোমার বাপের ভুলটাও ভুল, তোমার আত্মীয় স্বজনের ভুলটাও ভুল, তোমার নিজের ভাইয়ের ভুলটাও ভুল। ভুল ভুল, অন্যায় অন্যায়। ধরেন আপনার চার ভাই, চার ভাই, এই চার ভাই তার মধ্যে একটা ভাই পরের জায়গা দিয়ে নিচ্ছে, দু ভাই সাপোর্ট করেছে, তুমিও এবার তোমার পালা, তোমাকে বলছে আসো ঝগড়া করবি ভাই, তখন তুমি যে দেখলে, তাই তো ভাইয়ের অন্যায়, অন্যায় কার? নিজের ভাইয়ের অন্যায়। তখন তোমাকে ডিসাইড করতে হবে তুমি এজিদি রাস্তা করবে না হুসাইনি। যদি এজিদি রাস্তা করো, তুমিও নাহাব করে তোমার ভাইদের সাপোর্টে চিল্লাও। আর যদি বলো না আমি এজিদে হুসাইনি হব, তখন তোমাকে বলতে হবে এই ভাই ভুল তো তোর, তুই ওর জায়গা নিচ্ছিস, ওখানে আমি নেই, ওর সাপোর্ট করবো, তুই যা। কথা ঠিক না ঠিক বলে? এই হচ্ছে হুসাইন। আমরা শুধু লোকের দোষ দেখতে পাই, নিজের দোষ দেখতে পাই। কথা ঠিক না ঠিক বলে? নিজের দোষটাও রাখতে হবে, নিজের বাপ, নিজের মা, নিজের ভাই, নিজের স্ত্রী, নিজের বুবু, নিজের বেটি। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে হুসাইনি রাস্তায় দান করেন। মুরব্বীরা যারা চলে গেছেন তাদের লেগে দোয়া এবার হবে ইনশাআল্লাহ। আর এবার আমাদের যাওয়ার পালা, আমরা যাব। আমাদের যাওয়ার আগে আমাদের সকলকে হুসাইনি হতে হবে। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান মাল সবচেয়ে বেশি আল্লাহকে ভালোবাসেন। বলেন ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি কাকে ভালোবাসবেন? আল্লাহ। কিরাম বোর্ড খেলছো, আজান হচ্ছে, তোমার সামনে দুটো অপশন চলে এলো, কিরাম বোর্ড খেলবো না নামাজ পড়বো। তোমার দিলে কি আছে দেখো। যদি এর মহব্বত থাকে পড়ো, আর যদি আল্লাহর মহব্বত, সব ছেড়ে ছুড়ে আগে নামাজ পড়বো। গুনাহ করছে, নামাজ পড়ো, নামাজ পড়ে আবার গুনাহ করবো। বুঝছে আল্লাহ না, আমি বলছি না মানে করেন না, জানো আল্লাহ মাফ করে। একটা নেকির দাড়ি পাল্লা, একটা গুনার দাড়ি পাল্লা। শুধু গুনার দাড়ি পাল্লা ভারী হচ্ছে, নেকির দাড়ি পাল্লা তো দিতে হবে। মানে টুকছে, বুঝতে পেরেছে? গুনাহগারের মাপ আছে, গাদ্দারের মাপ নেই, গুস্তাকের মাপ নেই। গুস্তাকি করবেন তাহলে যতই নামাজ পড়ো কোনো লাভ নেই, এজিদি হয়ে যতই নামাজ পড়ো কোনো লাভ নেই। হুসাইনি হন, আল্লাহ না করে গুনাহ হচ্ছে। গুনাহ ছাড়া মানুষ আছে? কুল্লু বানি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান খাতা। গুনাহ হচ্ছে, তার সাথে নেকিও করে। যতদিন বেঁচে আছেন সব কামাই করতে হবে। সুবহানাল্লাহ বলবেন বাবা, একবার সুবহানাল্লাহ বলে সব ফাঁকা, সব ভর্তি হবে। তাহলে আমি কি করবো? কেন সময় নষ্ট করবো? আমি তো রাস্তায় যেতে যেতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বসে বসে চাল তুলছি, ছাদে চাল শুকুর দিয়েছে, পোকা হয়েছে, চাল তুলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, চাল পাশাতে পাশে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেন নষ্ট করবো সময়? কথা ঠিক না বেঠিক বলে? একটা আমাদের খুব ভুল হয়ে যায়, আমাদের একটা ভুল হয়ে যায়। আমি দেখেছি আপনাদের এলাকায়, এসব এলাকায় দেখেছি ভালো ভালো মানে নামাজি পরেশগার লোক ভুল করে ফেলে। কি ভুল হয়? আমরা বাথরুমে যে পানিটা নিই,
পিসাব পায়খানায় যে পানিটা আমরা নিই, এই পানিটা নাপাক হলে পাক হবে? ওই পানিটা যদি নাপাক থাকে তাহলে শরীর কি পাক হলো? ওই পানিটা কি দরকার? পাক দরকার। আমাদের বেশিরভাগ বাথরুমে, কিছু মনে করেন না, এটা বুঝিয়ে দিচ্ছি, আর আমিও জানি না, আমার মনের মধ্যে সালাম ক্যাম পড়াতে পড়াতে শুধু এইটা বুঝা পাচ্ছে যে এইটা বলবো, এইটা বল জানি এলাহাম হচ্ছে কেন কি জানি, আপনারাই জানেন। বেশিরভাগ বাথরুমে একটা করে বালতি বসানো থাকে আর বদনা থাকে, কিংবা মগ থাকে, মগ থাকে বদনা থাকে। আমরা কি করি? মগে করে পানিটাকে ব্যবহার করি, পিছই রাখি, আবার ওইটাকে তুলে ঢুকাই, ওখান থেকে পানি তুলি, আবার ব্যবহার করি, আবার নিচয় রেখে দিই, আবার ডাইরেক্ট যে বদনাটা নিচয় রাখি চাতা নেই বাথরুমের ভিতরে রাখি, ওইটাকেই ডুবাই, ডুবি ওখান থেকে পানি তুলি। সত্য না মিথ্যা? সব নাপাক। ভাবছেন আমি ভুল বললাম? ভুল বললাম ঠিক বললাম? তোমার এক বালতি পানিতে এক ফোঁটা পেশাব পড়ে গেলে কি হলো? তুমি যে বদনাটা নিচেই রাখছো, তলায় না পাক, বাথরুমে শান্ত কথা ঠিক না বেটি? অত তো পেশাব পেশাব ছিটকে পড়েছে, তাহলে তলায় কি লেগে গেল? নাপাক লেগে গেল। নাপাকটা যখনই ওই বদনাটা ডুবিয়ে দিলে পানিতে, পুরো পানিটা কি হয়ে গেল? আর ওই নাপাক পানি যদি তুমি ব্যবহার করো, আল্লাহ পাক, আল্লাহ তাইয়্যিব, আল্লাহ পাক পছন্দ করে, তাইয়্যিব পছন্দ, নাপাক আল্লাহ পছন্দ করেন। আপনারা এগুলো থেকে বাঁচবেন। বাঁচার জন্য কি করবেন? শিক্ষা ঘরেও দিবেন, সবাইকে শিক্ষা দিবেন, প্র্যাকটিক্যাল দেখাবেন। এই দেখো রাখলাম, ঢুকালাম, কি হলো? নাপাক লেগে গেল, নোংরা হয়ে গেল। আপনার তিনটে জিনিস রাখবেন, একটা ছোট মগ রাখবেন, আর বদনা থাকলো, আর বালতি। বালতি মগে করে বালতি বদনায় পানি ঢালবেন। ছোট মগ আছে না, মগে করে বদনাতে পানি ঢালবেন, তাহলে আর নাপাক হচ্ছে না। মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? তাহলে আর নাপাক হবে না, তাহলে নাপাক না, নিচে রাখলে নাপাক হয়ে যায়। কিন্তু বেশিরভাগ বদনাগুলো কোথায়? নিচেই রেখে দেয়। একটু খেয়াল রাখবেন। আপনার কিছু মনে করলেন নাকি? এটা একটা শিক্ষা হলো, আল্লাহ মাফ করেন। এগুলো আমার দাদুজন ছোট ছোট উজু শিখাতেন, গোসল, ফরজ গোসল কেমন করতে শিখাতেন। হ্যাঁ, আল্লাহ মাফ করেন। আল্লাহ আমাদের হালালের সঙ্গে চলার তৌফিক ইনায়াত করেন। খুব মেহনত মুজাহাদা করেন, সবসময় ধ্যান রাখবেন আল্লাহ, এই ধ্যানে থাকবেন। আল্লাহ ওখানে যেতে হবে, আল্লাহ দেখছেন, আল্লাহর কাছে হাজির। গুনাহ হয়ে যাচ্ছে, তওবা করেন, মাফ চান, আবার আল্লাহ বলেন ইনশাআল্লাহ।